আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটি ছবি থেকে সিল রিমুভ করবা। এই সিল কিভাবে রিমুভ করবা, এই সিল রিমুভ করার জন্য আমি তোমাদেরকে সহজে এবং সহজ করে দুটি পদ্ধতি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। বন্ধুরা, প্রথমে আমাদের যা করতে হবে, এরকম যদি কোনো ছবি তোমার কাছে থাকে, এই ছবি থেকে কিভাবে তুমি সহজে সিল রিমুভ করবা, আজকের এই পদ্ধতিটি তোমাদের প্রথমে আমি একটি পদ্ধতি দেখাবো, তারপর আরেকটি পদ্ধতি তোমাদের দেখানোর চেষ্টা করব। তার জন্য তোমাদের কি করতে হবে, এরকম সিলমোহরকৃত যে ছবি, সেই ছবির জন্য প্রথমে তোমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটন প্রেস করবা। বন্ধুরা দেখো, কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটন প্রেস করার পরে এখানে দুইটি লেয়ার চলে এসেছে। এখানে এটি হলো প্রথম লেয়ার এবং এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এরপর বন্ধুরা আমরা কি করব, আবারও কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করব। বন্ধুরা এখানে দেখো তিনটি লেয়ার চলে এসেছে। এই তিনটি লেয়ার প্রথমে তোমরা কি করবা, এই ছবিটাকে সিলমোহরকৃত ছবিটা আনবা। আমি আবারও তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, প্রথমে আমরা কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করব, একটি লেয়ার চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি লেয়ার চলে এসেছে। আবারও কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করব। প্রেস করার পর তিনটি লেয়ার এখানে চলে এসেছে। আসার পর আমাদেরকে এখানে দেখো যে ফটোশপের রেক্টেঙ্গুলার মার্কুয়ার টুল, এই রেক্টেঙ্গুলার মার্কুয়ার টুলটি আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা আমরা এই পাশ থেকে এটাকে টেনে ধরে আমরা ছবির মাঝ বরাবর এটাকে এভাবে রেখে দেব। বন্ধুরা একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা দেখো, এখানে আমি চাইলে আরও এদিকে নিতে পারবো। আবারও এখান থেকে আমরা এভাবে মাউস বাটনের রাইট বাটন চেপে ধরে আমরা এটাকে এভাবে মাঝ বরাবর এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখো বন্ধুরা এখানে ঠিক মাঝ বরাবর চলে এসেছে। আসার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল টি চেপে ধরবো। বন্ধুরা এখানে কিবোর্ডের কন্ট্রোল টি চেপে ধরার পর এরকম একটি চিহ্ন চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটি মার্ক চলে এসেছে। আসার পর আমরা এখানে এটার উপরে এই যে মার্ক করেছি, শুধু এই মার্কের উপরে আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক দেব। রাইট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে দেখো বন্ধুরা, ফ্রি ট্রান্সফর্ম, স্কেল, রোটেট, স্কেপ বা ডেজার্ট, এরপর এখানে কিছু অপশন চলে এসেছে। আসার পর আমরা এখানে যে সর্বশেষ নিচে যে অপশনটি আছে যে ফ্লিপ হরিজেন্টাল, আমরা এই ফ্লিপ হরিজেন্টালে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর বন্ধুরা দেখো আরেকটি ছবি এরকম চলে এসেছে। আসার পর আমরা আমরা মাউস দ্বারা এই এই অংশটাকে টেনে আমরা এখানে মেলানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, ছবিটা যত বড় করে তুমি কাজ করবা তত সহজ হবে। আমরা এভাবে মিলাবো, দেখুন এখানে কি সুন্দর করে দেখো বন্ধুরা মিলে যাচ্ছে। আমরা এখানে মেলানোর চেষ্টা করব। আমি মিলানোর পর বন্ধুরা আমরা এখানে এন্টার করে দেব। কিবোর্ড থেকে আমরা এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পর একটি অপশন চলে যাবে। আবারও কিবোর্ডের ডি বাটন প্রেস করব। ডি বাটন প্রেস করার পর আমি যে অপশনগুলো নিয়ে আসছিলাম সেই অপশনগুলো চলে গেছে। এরপর দেখো বন্ধুরা, এখানে তোমরা বলতে পারো যে এখানে যে মহিলার দুই পাশে যে নাকের ফুল, সেই নাকের ফুল তো দুই পাশে চলে এসেছে, সেটি কিভাবে তোমরা বেনিশ করবা। সেটি বেনিশ করার জন্য আমরা প্রথমে এখানে দেখো বন্ধুরা এই যে ব্রাশ টুল বি, এই ব্রাশ টুল বিটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরে দেখব যে ব্রাশ টুল বি সিলেক্ট করার পর এখানে অপাসিটি কত আছে এবং ফ্লো কত আছে। যদি এখানে 100 থাকে তাহলে 100 অবশ্যই 100 রাখতে হবে। রাখার পর আমি এখানে কিবোর্ডের কন্ট্রোল বাটন কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আমি অংশটাকে সিলেক্ট করব। অল্টার বাটন চেপে ধরে তুমি যদি এই চোখের উপরে ক্লিক দাও, দেখো বন্ধুরা এখানে যে এই কালারের যে দুইটি বক্স আছে, সেই বক্সে এই কালারটি চলে আসবে। আবার তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা দেখো এখানে এই মুখের যে কালার সেটি চলে এসেছে। এখন যদি আমি ব্রোর উপরে ক্লিক দেই, এই ব্রোর অংশটা এখানে চলে আসবে। আবার যদি আমি চোখের উপরে ক্লিক দেই, ঠিক চোখের এই অংশটা এখানে চলে আসবে। যেহেতু আমি এই নাক ফুলটাকে বেনিশ করব, নাকের ফুলটাকে বেনিশ করব, তার জন্য আমরা এই নাকের যে অংশ আছে সেটাকে সিলেক্ট করে এই বক্সে নিয়ে আসবো। আসার পর বন্ধুরা এখানে দেখো একটা বৃত্তই চলে আসবে। বৃত্তটি চলে আসার পর জাস্ট খালি আমরা এখানে এটি ঘষা দেব। দেখো বন্ধুরা কত সহজে আমরা নাকের ফুলটি বেনিশ করে দিলাম। এরপর আরেকটি পদ্ধতিতে তোমরা নাকের ফুলটিকে বেনিশ করতে পারবা। সেটি হলো তোমার এখানে দেখো যে পাথ টুল,
এই অপশনটি ক্লিক দেওয়ার পর পার্ট টুল যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এখানে ছবিটাকে আমি একটু জুম করে নিচ্ছি বন্ধুরা। সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন চেপে এরকম এই নাকুলটার উপরে আমরা এরকম একটা রেক্টেঙ্গুলার করে নেব বা মার্ক করে নেব। মার্ক করে আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিট 3টা বাটন একসাথে চেপে ধরে আমি এই অংশটা ভালো অংশের উপর ছেড়ে দিব। বন্ধুরা দেখো এখানে দেখানোর চেষ্টা করতেছি। ছেড়ে দিব। এভাবে ছেড়ে দিলে বন্ধুরা এইখানে যে অংশে তুমি এই অপশনটিকে এভাবে চেপে ধরে যে অংশে তুমি ছাড়বা ঠিক সেই অংশটাই এখানে চলে আসবে। দেখো বন্ধুরা এখানে চলে এসেছে। এই দুইটি পদ্ধতির মাধ্যমে তুমি নাকের ফুল তুমি বেনিশ করতে পারবা। এরপর বন্ধুরা আরেকটি অপশনের মাধ্যমে কিভাবে তোমরা এই মুখ থেকে বা ছবি থেকে সিল রিমুভ করবা সেই বিষয়টি আমি তোমাদের সহজে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা একটি পদ্ধতিতে দেখিয়েছি, আরেকটি পদ্ধতি বন্ধুরা এখানে দেখো যে ব্রাশ টুল বি, এই ব্রাশ টুল বিটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অপাসিটি এবং ফ্লো এখানে 100 থাকতে হবে। থাকার পর আমরা যা করব বন্ধুরা পূর্বে আমি দেখিয়েছি, দেখো এখানে আমরা এই অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা আমরা যদি এই রঙের উপর ক্লিক দেই, এই যে মাউসের মতো বন্ধুরা এখানে যে কলমের মধ্যে যে একটা পেন টুল দেখাচ্ছে, এই পেন টুলটা তুমি যে অংশের উপরে রাখবা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে এখানে যদি ক্লিক দাও ঠিক এখানে এই অংশটি চলে আসবে। অর্থাৎ আমি যদি এই নীল অংশের উপরে ক্লিক দেই নীল অংশটা এখানে চলে আসবে। যেহেতু আমি মুখের কাজ করব, স্কিনের কাজ করব, স্কিন থেকে এই সিলটা রিমুভ করব, তার জন্য আমাদের এই অংশটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অটোমেটিক এখানে চলে আসবে। আসার পর এই যে বৃত্তটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বৃত্তটি তোমরা এইভাবে বারবার এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করবা। দেখো এখানে সিলেক্ট করলাম, আমি একটা টান দিব, আবার একটু সিলেক্ট করব। অর্থাৎ যে অংশটা তুমি এখানে দিতে চাচ্ছ এই সিলটাকে রিমুভ করতে চাচ্ছ সেই অংশটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করে আমি আবার এটাকে একটু করে, কারণ মুখের সব অংশের কালার কিন্তু বন্ধুরা এক না, তার জন্য তোমাকে বারবার সিলেক্ট করতে হবে। সিলেক্টটা কিভাবে করবে আমি দেখিয়েছি। আমি আবার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এভাবে টান দিব, আবারও সিলেক্ট করব, সিলেক্ট করে টান দিব। বন্ধুরা কথাটি মনে রাখতে হবে, অবশ্যই অপাসিটি এবং ফ্লো 100 থাকতে হবে। আবার আমরা এটাকে সিলেক্ট করে দেব, আবারও একে সিলেক্ট করব আমি। তুমি চাইলে একবারও করতে পারবে, কিন্তু একবারে করলে পুরো মুখের যে কালার সেটি হয়তোবা মিলবে না, তার জন্য তোমাকে বারবার সিলেক্ট করতে হবে। আমি এটাকে সিলেক্ট করে আবার বারবার সিলেক্ট করে আমি এই সিলটাকে রিমুভ করতেছি। বন্ধুরা দেখো কত সহজেই কাজটি হয়ে যাচ্ছে। বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে তোমাদেরকে ছবিটি জুম করে নিতে হবে। ছবিটি জুম করে নিয়ে কাজ করলে কি হবে বন্ধুরা, তুমি যে এই মুখ থেকে বা এই ছবি থেকে যে সিলটি রিমুভ করেছো সেই কাজটি সহজেই বোঝা যাবে না এবং বোঝার কোনো অপশন এখানে নেই, বা বোঝা যাবেই না বললে চলে। যদি তুমি ছবিটাকে শুরু করে কাজ করো অবশ্যই তুমি যে কাজ করেছো সেটি হয়তো বা কোনো না কোনো সময় বোঝা যাবে। বন্ধুরা এরপর দেখো আমি এই অংশটিকে আবার সিলেক্ট করে আবার এখানে ঘষা দিয়ে দিচ্ছি। অর্থাৎ মনে রাখতে হবে মুখের যে অংশটা তোমার পাশাপাশি এই পেন টুল দ্বারা সিলেক্ট করতে হবে, পাশাপাশি অর্থাৎ পাশাপাশি স্ক্রিনটা মিল আছে সেই মিলটা এখানে অবশ্যই মিল রাখতে হবে। বন্ধুরা এভাবে বারবার সিলেক্ট করে আমি মুখ থেকে এই সিলের যে কালার আছে, কালারিং বা নাম আছে, সেই নামটাকে আমরা এখানে থেকে মুছে দিব। বারবার কিবোর্ড থেকে তোমার সিলেক্ট করতে হবে, কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে সিলেক্ট করতে হবে। তুমি চাইলে তুমি চেষ্টা করে দেখতে পারো। বন্ধুরা এখানে দেখো আমি সিলেক্ট করে নিচ্ছি, আবার এখানে সিলেক্ট করলাম, আবার এখান থেকে সিলেক্ট করলাম, আবারও এই কাছাকাছি জায়গা থেকে সিলেক্ট করলাম। অর্থাৎ তুমি যে এই অংশটাকে রিমুভ করতে চাচ্ছ তার জন্য এই অংশটাই তোমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তোমার এখানে ঘষা দিতে হবে বা এই বৃত্তটি টান দিতে হবে। বৃত্তটি টান দিলেই তোমার এখানে যে অংশটি চলে আসে সেটি পুনঃ এভাবেই এখানে চলে আসবে। দেখো বন্ধুরা তুমি চাইলে এভাবেও কাজটি করতে পারবা। আর প্রথম যে পদ্ধতিটি দেখিয়েছি বন্ধুরা এই পদ্ধতিটিও খুব ভালো, এভাবে তোমরা সহজে কাজটি করতে পারবা। দুটি পদ্ধতি তোমাদের দেখাইলাম। এখন তোমরা চাইলে তোমাদের মন মতো তোমরা এখানে কাজ করতে পারবা, কোনো সমস্যা হবে না। আর যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব বা ভিডিও তৈরি করব। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি এই সিলটাকে মুখ থেকে রিমুভ করে দিলাম। দেখো আবার এখান থেকে আমি এটাকে রিমুভ করে দেব, ঠোঁটের উপর থেকে আমি এটা সরিয়ে দিব। অর্থাৎ পাশাপাশি তোমার অংশ সেই অংশটাই সিলেক্ট করতে হবে যাতে করে
এই সিল রিমুভ করার পর যাতে করে এটা বোঝা না যায়। সিলেক্ট করে দিলাম, আবারও স্টারটাকে উঠিয়ে দিব। এরপর বন্ধুরা ছবিটা আরেকটু বড় করে নিব। আমরা আরেকটু বড় করে আমরা বৃত্তটাকে একটু বড় করে নিব, যে যে জায়গায় সমস্যা আছে বা বোঝা যাচ্ছে একটু একটু। আবার এখানে আমরা টান দিব। বন্ধুরা দেখো সহজেই সেই সিলটা রিমুভ হয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় যে বোঝা যাচ্ছিল সেটাও কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে ধরে আমি সেম জায়গা সিলেক্ট করে আমি এখানে ঘষা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো ছবিটি হয়তোবা এখানে যে কাজ করেছি সেই কাজ করার জন্য এটা বোঝা যাচ্ছে। এই বোঝা যাওয়াটা তুমি কিভাবে বেনিশ করবা, আবারও এই বি বাটন চেপে ধরবা, এই কন্ট্রোল এখানে ব্রাশ টুল বি এটাকে সিলেক্ট করবা। সিলেক্ট করার পর মুখের যে অংশটি আছে বন্ধুরা এই অংশটিকে সিলেক্ট করবা। সিলেক্ট করার পর কিবোর্ডের এই এরো বাটন চেপে ধরে তুমি ভিতরটাকে বড় করে নেবে। বড় করে নেওয়ার পর এখানে পার্সেন্টেজ অবশ্যই কম করতে হবে, কম নিতে হবে। আমি নেওয়ার পর আমি এটাকে আবার একটু ঘষা দিয়ে দেব। দেখো বন্ধুরা মুখের এই অংশটা আবার এখানে চলে আসবে। মুখের এই অংশটা এখানে চলে আসবে, চলে তুমি এখানেও ঘষা দিতে পারবা। এটা হচ্ছে বন্ধুরা বিকল্প রাস্তা। এভাবে তুমি ছবি থেকে সিল রিমুভ করতে পারবা। বন্ধুরা দুটি পদ্ধতি দেখালাম, যে কোনো পদ্ধতি একটি অনুসরণ করলে তুমি ছবি থেকে সিল রিমুভ করতে পারবা। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এবং ফটোশপের যদি কাজ করতে তোমার কোনো জায়গায় সমস্যা হয় বা কাজ করাকালীন সময় তুমি কাজ করতে পারছো না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কি বিষয় বা কোন টেকনিকে কাজ করলে ভালো হবে, বা পাসপোর্ট সাইজ ছবির তুমি সুন্দর করে কিভাবে কাজ করবা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।